রংপুর, দিনাজপুর এই তিনটি জেলায় যাতে 144 টাকা জরুরি অবস্থা জারি করা হয় এবং ইসকন নিষিদ্ধ করা হয়। পরে কোর্ট বললো যে ঠিক আছে, তাহলে আমরা ডিজি সাহেবকে শুনি। ডিজি সাহেবকে শোনার পরে বললো যে ঠিক আছে, তাহলে আমরা অ্যাটর্নি জেনারেল সাহেবকে শুনি। পরে আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল এসে বললেন যে ম্যালট, আমরা এখান থেকে কথাবার্তা বলতেছি, সর্বোচ্চ চেষ্টা দিয়ে সরকার যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না হয় সেদিকে রাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে। তারপরে ইসকনের ব্যাপারে বললো যে ইসকন তো এভাবে এই যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমাদের এই যে মমিনুল হক সহকারে অনেকেই জেলে গেছে, কিন্তু আমরা কোনোদিন কোনো আইনজীবী, কোনো দলীয় নেতাকর্মী আমরা কোর্টের আদেশের পথে বাধা সৃষ্টি করিনি। কিন্তু ইসকনরা সরাসরি কোর্টের আদেশে হস্তক্ষেপ করছে এবং আমাদের একজন লান্ডেড ব্রাদারকে হত্যা করছে। ইসকন নিষিদ্ধ এখন এটা একটা সময়ের দাবি, কারণ তারা তো গতকালকে যে আমাদের পরশুদিন আমাদের যে লান্ডেড ব্রাদারকে হত্যা করা হয়েছে, তারা প্রথমে আদালত অবমাননা করে চিন্ময় দাসের গায়ে আটকে দিয়েছে। এরপর ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বিবৃতি দিল যে চিন্ময় দাসকে মুক্তি দেওয়া হোক, তখন তারা অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে আমাদের এই আইনজীবীকে হত্যা করে। অর্থাৎ ইসকনরা এখন ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা আসে সবগুলো বাস্তবায়নে কাজ করতেছে। হিন্দুদের জন্য মন্দির আছে, তাদের গুরুকুল আছে, তারা শিক্ষা নেবে গুরুকুল থেকে এবং প্রার্থনা করবে মন্দিরে। এই ইসকন এই যে সংস্থাটা আছে, এটা অলরেডি 10টা রাষ্ট্রে নিষিদ্ধ এবং বাংলাদেশেও তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা এখন অলরেডি আপনাদের সামনে প্রমাণিত। তারা কোর্টের কোনো আদর্শ মানে না, তারা ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা ছিল সেগুলো বাস্তবায়ন করে। আর ইন্ডিয়া যে অযাচিতভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা বিবৃতি পাঠালো যে তারা উনার জামিন চায়, উনাদের ইন্ডিয়াতে 3জন মুসলমান মসজিদ রক্ষাকে হত্যা হলো, সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই। স্বর্ণা দাসকে বর্ডারে হত্যা করা হলো, সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই। বাংলাদেশের নিপুণ রায়কে পুলিশ পিটিয়ে মাথা ফাটিয়ে দিল, গর্ষচন্দ্র রায়কে জেলে নিল, আমাদের নিতাই কুমার রায় গার্নেট সিনিয়র উনাদেরকে জেলে নিল, তখন তাদের কোনো বিবৃতি নেই। কিন্তু ইসকনের ব্যাপারে উনাদের একমাত্র ইন্টারেস্ট হওয়ার কারণ হলো তারা তাদের প্রত্যেকটা প্রোপাগান্ডা ইসকনকে দিয়ে, অর্থায়ন দিয়ে, অস্ত্র দিয়ে, বুদ্ধি দিয়ে সহায়তা করে বাংলাদেশটাকে অস্থির করে রাখছে। তারা চাচ্ছে এই দেশে যদি আপনার এই যে হায়দ্রাবাদ অথবা সিকিমের মতো যদি একটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে পারে, এদেশে যদি দাঙ্গা লাগাতে পারে, তাহলে তারা খুব সহজে বাংলাদেশটাকে দখল করে নিতে পারবে। কারণ তাদের অতীত ইতিহাস হচ্ছে হায়দ্রাবাদকে দাঙ্গা লাগিয়ে দখল করা, তাদের অতীত ইতিহাস হচ্ছে সিকিমকে তারা দাঙ্গা লাগিয়ে দখল করে নিয়েছে। এখন তারা ইসকনের মাধ্যমে, সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে যদি দাঙ্গা লাগাতে পারে, তাহলে তারা বাংলাদেশটাকে খুব সহজে দখল করে নিতে পারবে। আমরা যখন হিন্দু মুসলিম দাঙ্গা লিপ্ত হয়ে যাবে তখন তাদের দখল করে নেওয়াটা। তো এই আদালত আজকে যে সমাধান দিল যে ইসকন নিষিদ্ধ ব্যাপারে যদি রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ, কালকে আপনারা দেখছেন যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, ওনারা দুজনে কিন্তু ইসকন নিষিদ্ধ ব্যাপারে চট্টগ্রামে কথা বলছে এবং তারা আসার ব্যাপারেও তাদের গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট করছে। অর্থাৎ একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কিন্তু জড়িত এখন এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ ইসকনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রাষ্ট্রটাকে অস্থির করে রাখা। এখন আমিও যেভাবে কথা বলতেছি বিকাল পর্যন্ত আমিও নিরাপদ থাকবো কিনা, এটাও কিন্তু আসলে এখন বাবার সময় হয়ে গেছে। কারণ ইসকনের মাধ্যমে ইন্ডিয়াতে প্রোপাগান্ডা বাস্তবায়ন করতে হচ্ছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে আবেগ এবং উদ্বেগ এবং চিন্তার বিষয়। কারণ ইসকন ছাড়াও তো তাদের গুরুকুল আছে, তারা সেখানে শিক্ষা নেবে, মন্দির আছে, তারা সেখানে প্রার্থনা দেবে। ইসকনের এখানে তাদের কোর্ট অবমাননা থেকে শুরু করে আইনজীবী হত্যার মাধ্যমে তারা অলরেডি আমরা গত 5-7 বছর থেকে তাদের নিয়ে খুব সন্দেহ প্রকাশ করছিলাম যে তারা একটা কিছু করতে পারে। এখন তারা রাষ্ট্রযন্ত্রকে অস্থির করার জন্য তারা তাদের এজেন্ডাগুলো অলরেডি বাস্তবায়ন করে যাচ্ছে। কিন্তু আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যদি এখনই ইসকনকে নিষিদ্ধ না করি, এটা ভবিষ্যতে রক্তের হোলি খেলার মধ্যে দিয়ে নিষিদ্ধ হবে। যেহেতু 10টা রাষ্ট্র অলরেডি এটা নিষিদ্ধ করে ফেলছে, নিষিদ্ধ করে তারা সফল নিষিদ্ধ করছে হচ্ছে আপনার হচ্ছে অলরেডি চীন এটা নিষিদ্ধ আছে, সিঙ্গাপুরে নিষিদ্ধ আছে, মালয়েশিয়াতে নিষিদ্ধ আছে, ইন্দোনেশিয়া নিষিদ্ধ আছে, সৌদি আরবে নিষিদ্ধ আছে, আফগানিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান এবং তুর্কমেনিস্তানে নিষিদ্ধ আছে এবং সোভিয়েত রাশিয়াতে। এটা সরাসরি আপনি এখনও যদি ইন্টারনেট, গুগল সবগুলো ঢুকেন, পত্রিকা পড়েন, সেখানেও পাবেন। এবং সোভিয়েত রাশিয়া এবং বর্তমান যে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন এবং বর্তমান রাশিয়া, তারাও এটাকে নিষিদ্ধ করে রাখছিল। বর্তমানে তারা সেখানে এটা চালানোর চেষ্টা করতেছে। এবং কানাডাতে আপনারা জানেন যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে সেগুলোতে ইসকন কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তো ইসকন এদেশেও যদি হত্যাকাণ্ড চালায়, আমাদের সার্জিস আলম এবং ইউসুফ আবদুল্লাহ দুজনকে কালকে অলরেডি দেখছেন গাড়ি। এখন সার্জিস আলম যেহেতু কালকে গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, এখন আমি নিজেও তো এটার মধ্যে পড়ে যাচ্ছি যে কখন আমার উপরে হামলা আসে। তবে আমি এটা বলবো, আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য, স্বাধীনতার জন্য যতটুকু করা সম্ভব আমি জীবন দিলেও সেটুকু করে যাব।